বেগুন চাষ করে লাভবান হয়নি এমন কৃষক খুঁজে পাওয়া খুবই কষ্টকর। একজন কৃষক যখন বেগুন চাষ করছে, একবার যদি বেগুন চাষ করে, তাহলে সে আর কখনোই বেগুনটাকে ছাড়তে পারবে না। দর্শক, আমি যতদিন থেকে নার্সারি করছি, তখন থেকে আমি যে জিনিসটা লক্ষ্য করছি, একটা ব্যক্তি যখন বেগুন চাষ করে, ও কখনোই বেগুন থেকে আর কখনো সরে আসে না। তার মানে বেগুনটা অন্যান্য ফসলের পাশাপাশি তার বেগুনটা থাকবে। আমি প্রায় কৃষকগুলোকে জিজ্ঞেস করছিলাম যে বেগুনে কেমন লাভজনক। তাদের বক্তব্যটা ছিল যে ভাই আমি বেগুন করবই। কেন করবেন? কারণ হচ্ছে তাদের ১ বিঘা জমিতে যদি বেগুন চাষাবাদ করে, যদি বাজার ভালো থাকে, তাহলে দেখা যাচ্ছে ২ থেকে ৩ লাখ টাকাও সে ওই জমি থেকে ইনকাম করতে পারতেছে। তো আমি শুনে আসলে নিজে আমি অবাক হয়ে গেছি। কারণ হচ্ছে বেগুন আবার এমন একটা সবজি, একে আবার ছিদ্রকারী পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করে। আর এরা এটাকেই প্রোটেকশন দিয়ে এরা চাষাবাদ করে সেখান থেকে লাভবান হচ্ছে। দর্শক, আমি অনেক কিছু বিবেচনা করে কৃষক হচ্ছে কোন সময় বেগুন লাগালে তারা লাভবান হতে পারে, এই সময়টা আমি তাদের কাছ থেকে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি। সেটা হচ্ছে বর্তমান যে সময়টা। আমি আজকে কথা বলতেছি মে মাসের ২২ তারিখে। অর্থাৎ এখন হচ্ছে ধান কাটামারি চলছে। ধান কাটার পরে যে জমিগুলো ফাঁকা আছে, এই জমিগুলোতে হচ্ছে এনারা এই বেগুনটা চাষাবাদ করবেন। দর্শক, আপনারা যারা বেগুন চাষ করতে যাচ্ছেন, আপনারা এই সময়টা বুঝবেন। এই সময়টা যদি বেগুনটা লাগাতে পারেন, তাহলে আপনাদের বেগুনে ভালো একটা মুনাফা পেতে পারেন। আমি একটা চারা দেখাচ্ছি আপনাদেরকে, একটা বেগুনের চারা। আমরা চারাগুলো কিরকম চারা বিক্রি করি? দেখেন ১০০% শিকড়যুক্ত। আমি যদি একটু কাছাকাছি থেকে দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখবেন শিকড় দিয়ে ভর্তি হয়ে গেছে। মনে হয় যে সুতা পেঁচায় রাখছে এখানে। শিকড় এবং টেরের নিচ দিয়ে হচ্ছে শিকড় চলে গেছিল। এবং এত সুন্দর শিকড়গুলো হয়েছে এখানে যে আ এই যে চারটা আছে, আমি যদি একে যদি এভাবে ফালাই দেই, এই চারটা সহজে নষ্ট হবে না। দেখেন যেভাবে আছে সেরকম আছে। একে যদি আপনি ঢেল মারেন, তারপরেও কোনো সমস্যা হবে না। এই যে সুস্থ সবল চারাটা আপনারা যখন রোপণ করবেন, আপনার জমিতে রোগবালাই কম হবে। যেহেতু এই চারাটাতে রোগবালাই এমনিতেই কম আছে। আপনারা চেষ্টা করবেন সবসময় আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে যে চারাগুলো উৎপাদন করা হয়, এবং সেটা হচ্ছে নেট হাউসের ভেতরে। অবশ্যই এই চারাগুলো মানসম্মত, এবং আপনার জমিতে গেলে আপনার ফলন বৃদ্ধি পাবে, ভাইরাস কম হবে, রোগ কম হবে, আপনি লাভবান হবেন। দর্শক, ভিডিওটা এই পর্যন্তই।